হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের অধ্যায় 14 গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 12। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 14 গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 12। লোভঃ প্রবৃত্তি আরম্ভঃ কর্মণাম অসমঃ স্পৃহা রজসী এতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ভরতর্ষভ, হে ভরতকুল শ্রেষ্ঠ অর্জুন, রজসী রজগুণ, বিবৃদ্ধে বৃদ্ধি প্রাপ্ত হলে, লোভ লোভ, প্রবৃত্তি কর্ম প্রবৃত্তি, কর্মনাম কর্মে, উদ্যম উদ্যম, অসমহ অশান্তি অস্থিরতা, স্পৃহা বিষয়ভোগের আকাঙ্ক্ষা, এতানি এই সকল লক্ষণ জায়ন্তে উৎপন্ন হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে ভরতকুল শ্রেষ্ঠ অর্জুন, রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হলে লোভ, কর্ম প্রবৃত্তি, কর্মে উদ্যম, শান্তির অভাব বা অস্থিরতা এবং বিষয়ভোগের আকাঙ্ক্ষা এই সকল লক্ষণ উৎপন্ন হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যখন কোনো মানুষের মধ্যে রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন তার মধ্যে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন সেই মানুষের লোভ বেড়ে যায়। লোভ মানে কি? অন্য কিছু ভোগ করছে দেখে সেই বস্তুটি নিজেও ভোগ করতে ইচ্ছা জাগে বা সেই বস্তুটি পেতে ইচ্ছা জাগে, পেতে চায়, বা নিজে যা ভোগ করছে সেই বস্তুই আরও বেশি বেশি ভোগ করতে ইচ্ছা করে। ভজন পথে অগ্রসর হতে গেলে এই লোভকে সংবরণ করা প্রয়োজন। কথায় বলে অতি লোভে তাতি নষ্ট, বা লোভে পাপ, পাপে মৃত্যু। ভগবান গীতায় বলেছেন কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার, এই তিনটিকে বিষের মতো ত্যাগ করবে। রজগুণ বৃদ্ধি পেলে প্রবৃত্তি জাগ্রত হয়। প্রবৃত্তি মানে সকল সময় কার্য করবার ইচ্ছা বা প্রবৃত্তি জাগ্রত হয়। প্রবল রজগুণী মানুষ কাজ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। একটা কাজ ফুরুলে আবার একটা কাজ শুরু করে। কর্মে এবং কর্মের ফলে তাদের প্রবল আসক্তি দেখা যায়। প্রবল রজগুণী মানুষের মধ্যে কর্মে উদ্যম, কর্মণম আরম্ভ লক্ষ্য করা যায়। তারা সব সময় নূতন নূতন কর্ম শুরু করতে উদ্যোগী হয়। তারা নাম, যশ, খ্যাতি এবং প্রতিষ্ঠা পাবার আশায় সকল সময় কাজ করে। প্রবল রজগুণী মানুষের মধ্যে অসম বা অশান্তি এবং অস্থিরতা লক্ষ্য করা যায়। রজগুণী মানুষের মধ্যে অনন্ত কামনা বাসনা কাজ করে। তাদের মধ্যে ভোগ বাসনা প্রবল। তাদের ভোগের আকাঙ্ক্ষা কিছুতেই মিটতে চায় না। সম কথার অর্থ ভোগ বাসনা ত্যাগ হওয়া বা নিবৃত্ত হওয়া, অন্তর থেকে ভোগ বাসনা ত্যাগ করা। কিন্তু অসম কথার অর্থ হলো ভোগ বাসনা কখনোই নিবৃত্ত হয় না। ফলে ভোগ বাসনা পূরণের জন্য তারা নূতন নূতন কর্ম করে, আর এজন্য তারা কর্মচঞ্চল এবং অস্থির হয়ে ওঠে। তারা কখনো শান্ত হতে পারে না, তাই শান্তিও পায় না। রজগুণী মানুষের আর একটি বৈশিষ্ট্য হলো স্পৃহা, অর্থাৎ বিষয় ভোগের আকাঙ্ক্ষা। তাদের মধ্যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি, রূপ যৌবন ভোগ করবার আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল হয়। এগুলি ভোগের আকাঙ্ক্ষা কিছুতেই যেন মিটতে চায় না।
ভগবানের পথে চলতে হলে, মুক্তি মোক্ষ লাভ করতে হলে এই সকল রজগুণগুলি ত্যাগ করতে হবে, শুদ্ধ সাত্ত্বিক হতে হবে এবং অবশেষে গুণাতীত হতে হবে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 12 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। হে ভরতকুল শ্রেষ্ঠ অর্জুন, রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হলে লোভ, কর্মে প্রবৃত্তি, কর্মে উদ্যম, শান্তির অভাব বা অস্থিরতা এবং বিষয়ভোগের আকাঙ্ক্ষা এই সকল লক্ষণ উৎপন্ন হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরে ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।